নবী পাকের জননী হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার কাজ সব সময় সেন্ট করত, খুশবু ছড়াইতো। আরবের কিছু মানুষ, মক্কার কিছু মানুষ বলল, আব্দুল মুত্তালিব তুমি তো জানো যে মক্কাতে কোন বিধবা মহিলা, কোন স্বামী ইন্তেকাল করা নারী আপনার আতর খুশবু লাগাতে পাবে না, কিন্তু আমরা যতটুকু জানতে পারলাম তোমার ছোট বৌমা আমিনা সে নাকি খুশবু, আতর, সুগন্ধ ব্যবহার করছে। আব্দুল মুত্তালিব এই বিষয়টাকে তিনি ভালো করে শুনে নিলেন। বাড়িতে এসে তিনার স্ত্রী হযরতে মাররা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন, বিবিরে আমি শুনলাম নাকি আমার ছোট বৌমা হযরতে সাইয়্যিদা তাহিরা আপনার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে নাকি আতর ব্যবহার করছে। তো হযরতে আব্দুল মুত্তালিবের বিবি বলতে আছেন, আতর লাগাতে আমি দেখিনি, খুশবু লাগাতে আমি দেখিনি, কিন্তু তার কাছ থেকে আমি সুগন্ধ পাই। জোরে বলবেন না? আমি আমিনার কাছ থেকে সুগন্ধ পাই, খুশবু পাই। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, ওগো বৌমা আমিনা তোমাকে একটা কথা বলবো রে বেটি। আব্বা জান কি কথা বলবেন? বলে বেটি রে 6 মাস পূর্বে তোমার স্বামী ইন্তেকাল করেছে। মক্কার নিয়ম অনুযায়ী কোন মহিলা স্বামী ইন্তেকাল করা মহিলা আতর লাগাতে পাবে না, ব্যবহার করতে পাবে না। বৌমা তুমি নাকি খুশবু ব্যবহার করো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করেন, কেমন করে জিনিসটা জানাবো, আমি কেমন করে আমার শ্বশুর মশাই হযরতে আব্দুল মুত্তালিবকে জানাবো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি না করে বাবা আপনার শ্বশুরের সামনে, আব্দুল মুত্তালিবের সামনে নিজের জবান থেকে থুথু ফেলে দিলেন। জবান থেকে বাবা থুথু ফেলে দিলেন। ওই থুথুতে এত খুশবু, এত সুগন্ধ ব্রাদার আপনার আমিনার কাছে এর আগে যেমন খুশবু পেত, আমিনার জবানের সুবহানাল্লাহ থুথু থেকে ওই রকম খুশবু বার হচ্ছে। আব্দুল মুত্তালিব বলেন, বেটি রে বুঝলাম না, তোমার থুথুতেও সুগন্ধ আছে। মা আমিনা বলেন, আব্বা জান এই থুথুর কারণ আমি নয়, এই থুথুর কারণ হলো এটাই, আমার পেটে যিনি রয়েছেন তিনার ওসিলাতে আমার নিকটে আমার কাজ সুবহানাল্লাহ খুশবু করে। জোরে বলেন না? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো তিনি অলৌকিক ঘটনা জানাবার চেষ্টা করলেন। মা আমিনা যখন বাবা ঘরের মধ্যে তিনার পানি থাকতো না, আপনার কলসি নিয়ে কুয়ার কাছে যখন তিনি পানি আনতে যেতেন, রাস্তায় যখন তিনি চলতেন, ও ব্রাদার রাস্তার ছোট ছোট পাথর বলে বাবা মা আমিনাকে সালাম জানাতো। আর কি হতো বাবা, ওই কুয়ার পানি বহু নিচে থাকতো, অতি আপনার গভীরে থাকতো। আপনার মক্কার অন্য মহিলারা যখন ওই কুয়াতে পানি আনতে যেত, আপনার রশি টেনে টেনে তারা পানি উঠাতো। আর আপনার আমার সুবহানাল্লাহ জগৎ জননী হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা তিনি পানি আনতে যেতেন ওই কুয়ার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেন কুয়ার পানি
আর তুমি নিচে থেকো না। আমার বিশ্ব নবের জননী আমিনা তোমার কাছে পানি আনতে এসেছি, তুমি কুয়ার পানি আপনার কিনারা বরাবর হয়ে যাও। জোরে বলবেন না একবার, একবার মোহাম্মতে বলা যাবে না। মা আমিনা যখন বাবারে পানির কলসি নিয়ে যখন কুয়ার কিনারায় যেত, ওই কুয়ার পানি আপনার কিনারা বরাবর হয়ে যেত। আপনার মক্কার মহিলারা বলতো, মক্কার মায়েরা বলতো, আমিনা তুমি পানি নিয়ে চলে যেও না। মা আমিনা বলতেন, বলে কেন? বলে তুমি যদি চলে যাও এই কুয়ার পানি আবার নিচে চলে যাবে, আমাদের বড় কষ্ট হবে। আমিনা গো তোমার কলসিতে আমরা পানি ভরে দিব এবং ওই কলসিটা তোমার বাড়ি পর্যন্ত আমরা রেখে আসবো। জোরে বলবেন না ব্রাদার। মক্কার মায়েরা মা আমিনার সাথে তারা এই ব্যবহার করত। আবার যখন মা আমিনা পানি নিয়ে চলে আসত, আপনার আকাশের মেঘ মা আমিনার মাথার উপরে বাবা ছায়া করত। আর কেউ যেন আমিনাকে সালাম জানাতো, ওগো আমিনা তুমি বড় ভাগ্যবতী মহিলা, তোমার মতো ভাগ্যবান মহিলা, তোমার মতো ভাগ্যবান একজন নারী আপনার আর হবে কেন? সুবহানাল্লাহ। আপনার গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় খুঁজে পাওয়া যাবে না। তার কারণ তুমি সাবধান। মা আমিনা ডানে তাকিয়ে দেখতেন, কাউকে দেখতে পেতেন না। আপনার বাম দিকে তাকিয়ে দেখতেন, কাউকে দেখতে পেতেন না। পেছন ফিরে তাকিয়ে দেখতেন, কাউকে দেখতে পেতেন না। কিন্তু কথা বলে তেনার কানে আসতো। মা আমিনা কখনো কখনো ভয় পেতেন, তার কারণ আরবের মধ্যে জিনের বাবা খুব জ্বালা ছিল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার পানি নিয়ে চলতে চলতে বাবারে একটু দূরে যুগে যেতে আছেন, নবী মুস্তাফার সুবহানাল্লাহ ঘরের পাশে একটা পাহাড় আছে, পাহাড়ের নাম হলো আবু কুবাইস পাহাড়। হুজুর আমার দেখে এসেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আবু কুবাইস পাহাড় থেকে আদম পয়গম্বর আলাইহিস সালাম বলতে আছেন, আমিনা গো তুমি বড় ভাগ্যবান, তার কারণ তোমার নিকটে তোমার পেটে আছেন আখেরি সুবহানাল্লাহ পয়গম্বর। মা আমিনা বলতে আছেন, আপনি কি? বলে আমাকে তুমি চিনবে না, জানবে না। বলে না, আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই, জানি না। আপনার আদম নবী বলতে আছেন, আমিনা গো আমার নাম হলো আবুল বাশার, আমার নাম আবুল বাশার। আবুল মানে বাপকে বলা হয়, পিতাকে বলা হয়, বাশার মানে মানুষ, সমস্ত মানুষের বাবা, সমস্ত মানুষের পিতা হযরত আদম পয়গম্বরকে বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আদম পয়গম্বর বলতে আছেন, ক্বালা রাসূলুন তাকিলান ফাকালা আবশিরি ফাকাদ আমারতি বি সাইয়্যিদিল মুরসালিন। ওগো আমিনা তোমার পেটের মধ্যে যিনি আছেন, ইনি হলেন ইমামুল আম্বিয়া, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের মালিক, মুখতার হাবিবে গিরদিগার, নাইবে পরওয়ারদিগার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমিনা বড় সাবধানে তুমি চলবে। আপনার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা প্রতি মাসে মাসে আমার দয়ার নবীর সম্পর্কে তিনি সংবাদ পান, খবর পেয়ে যান। এইরকম ভাবে বাবা তিনি চলতে আছেন। এইরকম চলতে 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 বাবা আপনার সুবহানাল্লাহ মা আমিনার পেটে ব্যথা এসেছে। মা আমিনা তিনার শ্বশুরকে বলতে আছেন, হযরত আব্দুল মুত্তালিবকে বলতে আছেন, আব্বা জান গো, ওগো আমার আব্বা জান, আমার নাম
আমিনা, আমার বাবার বাড়ি সোনার মদিনা। আপনার ছেলে সুবহানাল্লাহ যেই দিন আমাকে বিবাহ করে মক্কায় এনেছে, সেই দিন থেকে আমি আর কখনো মদিনায় যাই না। আব্বা গো, আমার মক্কার মধ্যে কেউ নাই, একমাত্র আপনার খানদান ছাড়া, আপনার বংশ ছাড়া, আপনি ছাড়া। আমি আমিনা, আমার পেটের সুবহানাল্লাহ যন্ত্রণা এসেছে, ব্যথা উঠেছে। ওগো আমার আব্বা জান, মক্কার সুবহানাল্লাহ আপনার খানদান থেকে কয়েকজন মহিলাকে আপনি ডেকে আনুন, তার কারণ আমি মা হতে চলেছি। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সঙ্গে সঙ্গে খুশিতে নিজের খানদানের মধ্যে সকলের বাড়িতে বাড়িতে গেলেন আর বলতে আছেন, ওরে মক্কার মহিলারা, তোরা তাড়াতাড়ি চল আমিনার বাড়িতে, আমিনার ঘরে। বলে কেন? বলে আমার ছোট বৌমা আমিনা আজকে তার প্রসব বেদনা উঠেছে, সুবহানাল্লাহ মা হতে চলেছে। মা হওয়ার জন্য সুবহানাল্লাহ জীবনে যে কষ্ট, এই কষ্ট আপনার তার পেটের মধ্যে এসেছে। মক্কার মহিলারা বলেন, না না না, ওগো আব্দুল মুত্তালিব, তোমার সব কথা শুনতে পারবো, কিন্তু এই কথা শুনতে পারবো না। বলে কেন রে? বলে আমিনার ঘরে আমাদের যাবার ক্ষমতা হয় না। আব্দুল মুত্তালিবকে সবাই জবাব দিল, বাবা, সকলে না বলে দিল, যাব না এই কথা বলে দিল। আব্দুল মুত্তালিব কখনো পর্যন্ত বাবা কাবা শরীফের তিনি মুতাওয়াল্লি, আপনার খানায় কাবার তিনি চেয়ারম্যান সেক্রেটারি। আপনার এইদিকে আপনার হাজরে আসওয়াদ পাথরটা আপনার লাগানো আছে, ওই যে আপনার দিকে সুবহানাল্লাহ এইভাবে হাতখানাকে তুলেন, কাবা শরীফের দেওয়ালে হাতটাকে লাগিয়ে আপনার চিন্তার মধ্যে পড়ে আছেন। তাই তো আমার নাম আব্দুল মুত্তালিব, আমার হুকুম মক্কার মধ্যে চলে, আমার কথা সকলে মানে, সকলে শুনে, কিন্তু আজকে আমার কথা কেন শুনে না, আমার কথা কেন তো মানে না, এই চিন্তায় পড়ে আছে। আর মনে মনে ভাবেন আমার বৌমা সুবহানাল্লাহ টুকটুকি সাইদা